আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। অনলাইন এবং অফলাইনে ওলামায়ে হকদের বিভিন্ন সেমিনার ও ভিডিও প্রদানের কারণে আমাদের কিছু ভাইদের পক্ষ থেকে কিছু প্রশ্ন আসছে। আজ আমরা আমাদের সম্মানিত ওলামাদের কাছ থেকে প্রশ্নগুলোর উত্তর জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের এক ভাই আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন, অনলাইনে আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জবাবি ভিডিও প্রোগ্রাম দেখতে পাচ্ছি। এর পিছনে মূল কারণগুলো কি কি এবং এর শুরু কিভাবে? আমরা এই প্রশ্নের জবাব আমাদের সম্মানিত আলেম মাওলানা তাহমিদুল মাওলা ভাইয়ের কাছ থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আসলে এটা আমারও এই বিষয়টা, আমার নিজের অবস্থানটা পরিষ্কার করার ইচ্ছা আমার মনেও আছে। আমি যে বিষয়টা উপলব্ধি করি, আমাদের উলামায়ে কেরাম তাদের যে দ্বীনি দায়িত্ব, তারা সবসময় দ্বীনের তালিম, তারবিয়ত, দ্বীনি শিক্ষা, প্রচার প্রসার, দ্বীনের দাওয়াত এবং দ্বীনের সুরক্ষার জন্য তাদের দায়িত্ব। তারা বিভিন্ন ময়দানে বিভিন্নভাবে প্রচার বিমুখ হয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে নিরবচ্ছিন্নভাবে। তাদের মধ্যে আমি একজন নগণ্য তালেবুল ইলম, একজন শিক্ষার্থী, দ্বীন ইসলামের একজন শিক্ষার্থী হিসেবে আমার নিজেকে মনে করি। এবং পেশাগতভাবে শিক্ষকতা দিয়ে আমার জীবনের সূচনা হয়েছে। আমি এবং সারা জীবনই এই পেশাকে নিয়ে দ্বীনের ক্ষুদ্র খেদমতে আমি লেগে থাকতে চাই। আমার স্বাভাবিকভাবে আমি নিজেকে এই কাজের মধ্যে জড়িয়ে যতটুকু আনন্দ পাই, অন্য কিছুতে আমার কোনো আগ্রহ ছিল না, এখনো নাই, আলহামদুলিল্লাহ। কিন্তু প্রথমে আমার এখানে আপনার এই প্রশ্নের উপরে আমার প্রথম যে কথাটা, সেটা হলো আমাদের উলামায়ে কেরামদের যে দ্বীনি দাওয়াত এবং দ্বীনি তালিম, এই বিষয়ে আমাদের উলামায়ে কেরামদের কি অবস্থান, এই বিষয়টা আমি পরিষ্কার করছি, তারপর আপনার প্রশ্ন উত্তর দিচ্ছি। যেমন এই বিষয়ে আমাদের সামনে মাওলানা তকি উসমানী দাওয়াত বারাকাতুহুমের বই আছে, আধুনিক যুগে ইসলাম। আধুনিক যুগে ইসলাম এই বইয়ে মাওলানা তকি উসমানী দাওয়াত বারাকাতুহুম তিনি আমাদের এই প্রকৃত অবস্থানটা তুলে ধরেছেন। আমি পড়ে শোনাচ্ছি আপনাকে। আলহামদুলিল্লাহ, শুরু থেকে আমাদের কর্মপন্থা হচ্ছে আমরা আমাদের সমস্ত মনোযোগ ইতিবাচকভাবে দ্বীনের তালিম ও এর বুনিয়াদী মাসালা উপস্থাপনের ক্ষেত্রে ব্যয় করেছি, যা বর্তমানে উম্মতে মুসলিমার জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আমরা প্রাসঙ্গিক ও বিচ্ছিন্ন মতানৈক্যের বিষয়ে উল্লেখই করিনি। আর যদি কোথাও প্রসঙ্গক্রমে উল্লেখ করার প্রয়োজন দেখা দিয়েছে, ইতিবাচকভাবে নিজের মতাদর্শকে স্পষ্ট করে দেয়া হয়েছে মাত্র। দারুল উলুম করাচি থেকে প্রকাশিত মাসিক আল বালাগ সবসময় এই নীতিমালার প্রতি লক্ষ্য রাখা হয়েছে। আল বালাগে পারস্পরিক মতানৈক্যকে উস্কে দেওয়ার মতো কোনো লেখা আমরা এতে কখনো স্থান দেইনি। এরপর মাওলানা তকি উসমানী দাওয়াত বারাকাতুহুম যে বাস্তবতার দিকে ইঙ্গিত করেছেন, আজ কুফর ও তাগুতের সায়লাব প্রবল বেগে ধেয়ে আসছে মুসলিম জনপদের দিকে। দ্বীন বিকৃতির প্রবল স্রোত বাহিত হচ্ছে সর্বত্র। বস্তুবাদী মতাদর্শ আমাদের নতুন প্রজন্মকে গ্রাস করে নিচ্ছে। নগ্নতা ও অশ্লীলতার স্রোতে বয়ে চলেছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। নগ্নতা ও অশ্লীলতার স্রোত বয়ে চলেছে আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে। এখন আমাদের মতানৈক্যের বিষয় আহলে হাদিস কিংবা দেওবন্দি নিয়ে নয়। এই উম্মতের সামনে বর্তমানে যে যুদ্ধক্ষেত্র তৈরি হয়ে আছে, তা হচ্ছে ইসলাম বনাম কুফরে। সত্য বনাম মিথ্যার, আলো বনাম অন্ধকারের। এখনো যদি আমাদের মধ্যকার এ ধরনের বিচ্ছিন্ন ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে ফেরকাগত দ্বন্দ্ব সংঘাত দূর না হয়, তাহলে বিশ্বাস করুন, আহলে হাদিস কিংবা দেওবন্দি কেউই আর অবশিষ্ট থাকবে। এটা হলো আমাদের অবস্থান, যে দ্বীনের ক্ষেত্রে মৌলিক বিষয়গুলো নিয়ে দ্বীন রক্ষার, সুরক্ষার চেষ্টা সর্বক্ষেত্র প্রচার বিমুখভাবেই চালিয়ে যাওয়া। কিন্তু এরপরও আমি আমার ব্যক্তিগতভাবে আমার কথা বলছি, আমি কেন এই ময়দানে আসলাম বা এখানে কেন আমি কাজ করতে শুরু করলাম। এবারে প্রথম কথা তো এরকম, আমার কিছু দ্বীনি ভাই যাদের উপর্যুপরি তাগাদা এবং এক পর্যায়ে আমাকে জোর করেই তারা মাঝে মাঝে কখনো কখনো ফাঁকে ফাঁকে, আমার কাজের ফাঁকে ফাঁকে
খুব সামান্যই, অল্প কিছু সময়ের জন্য আমার এখানে মিডিয়াতে কিছু সময় দেওয়া হয়, কিন্তু তাদের চাপের পাশাপাশি আমি দুইটা জিনিস উপলব্ধি করেছি। একটা হলো সহিহ দ্বীনের তালিম এবং চর্চা যারা করেন তাদের ব্যাপারে যদি কোনো অপবাদ কেউ আরোপ করে, তাদের বিরুদ্ধে কোনো প্রচার, বিভিন্ন রকমের অপপ্রচার হয়, তাহলে তাদের দায়িত্ব হয়ে পড়ে নিজেদের অবস্থান পরিষ্কার করা। আমি মনে করি আজকে দুনিয়াতে উলামায়ে দেওবন্দ, উলামায়ে হকপন্থী, হক্কানি উলামায়ে কেরাম যারা দ্বীনের সর্বক্ষেত্রে বিচরণ করছেন, কাজ করে যাচ্ছেন, তাদের নিয়ে এক ধরনের অপপ্রচার, তাদের থেকে মানুষের আস্থা নষ্ট করে দেওয়ার জন্য বহুমুখী অপপ্রচার চলছে। এই অপপ্রচারের জন্য তাদের হয়ে আমি বা আমার মতো নগণ্য যে কেউ, আমাদের একটা দায়িত্ব হয়ে পড়েছে আমাদের অবস্থান পরিষ্কার করা। এটা কোরআনের নীতি। কোরআনে যখন মুশরিকরা নবীজিকে শায়ের, কবি বলতো, কোরআন বলেছে, আল্লাহ বলেছেন, ওমা আল্লামনাহু শি'রা ওমা ইয়ানবাগি লা, আমি তাকে শের, কবিতা শিখাইনি। অবস্থান পরিচ্ছন্ন করা, এটা কোরআনের নীতি, উসুল। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করে দেব। এটা আমাকে বিশেষভাবে আঘাত করেছে তখনই যখন আমি দেখেছি শুধুমাত্র ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, সর্বপ্রথম আমি দেখি আমার এক ভাই শেখ মতিউর রহমান মাদানী নামে একজনের একটা ভিডিও দেখালেন, যে উনি 1.5 ঘন্টা ব্যাপী একটা আলোচনা করলেন। আলোচনার শিরোনাম ছিল দেওবন্দি আকীদা। তো আমি জানি, আমি যে ধারায় দ্বীনি ইলম শিখেছি, কোরআন সুন্নাহ, সারা দুনিয়ায় লক্ষ লক্ষ কোটি কোটি আলেম এই ধারায় কোরআন সুন্নাহ শিখেছে। শিখে আমার যতটুকু ধারণা, গবেষণা সব মিলিয়ে পূর্ণ তাওহীদ, কোরআন এবং সুন্নাহর পক্ষে যারা এই দিন নিরলস প্রচেষ্টা চালিয়ে সারা দুনিয়াব্যাপী দ্বীনের প্রচার কাজ করছে, তিনি 1.5 ঘন্টা ব্যাপী শুধু এ কথাগুলোই বলতে চাচ্ছেন, বলার দাবি করেছেন যে এরা হলো মুশরিক, কাফের ইত্যাদি। তখন আমার মনে হলো যে এই বিষয়ে আমাদের অবস্থানটা পরিষ্কার করা আমাদের জিম্মাদারি হয়ে দাঁড়িয়েছে। এজন্য আমি শুধুমাত্র আমাদের অবস্থান পরিষ্কার করব। এতে দুইটা ফায়দা হবে। একটা হলো যারা এই শায়েখদের বা ওই শায়েখের কে সম্মান করে, তার কথার উপর ভরসা করে, তার কথার তাকলিদ করে যারা এগুলো বিশ্বাস করে বিভ্রান্তিতে ছিলেন, তারা আল্লাহ যদি চাহেন তাহলে সত্য কথা পেয়ে হয়তো তারা এই ভুল ধারণা থেকে সরে আসবে। এবং আমি আলহামদুলিল্লাহ, আমার সাথে বিভিন্ন জনের কথা হয়েছে, অনেকেই ভুল ধারণা থেকে সরে আসছেন, এরকম অনেকেই আমি পেয়েছি। দ্বিতীয় আরেকটা বিষয় ফায়দা আমার এখানে, সেটা হলো আমরা দেখছিলাম তাদের এই সমস্ত কথা শুনে কিছু সাধারণ দ্বীনি ভাইরা এরা সংশয়ে পড়ে যাচ্ছিলেন। এবং এদের একটা বিরাট অংশ আছে, কেউ আছে আমাদেরকে জিজ্ঞেস করতো, আমরা জিজ্ঞেস করলে তার উত্তর দিতাম। আবার একটা বিরাট অংশ আছে পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, এরা জিজ্ঞেসও করতে পারে না বা জিজ্ঞেস করেও না, বা আমাদের সাথে কোনো সম্পর্কও নাই। তখন আমি দেখলাম যে আসলে যারা জিজ্ঞেস করে না, আসে না, তাদের কাছেও তো সত্যটা তুলে ধরা দরকার, বা দূরে দূরে থাকে তাদের কাছেও পৌঁছানো দরকার। তো এইভাবে আমাদের অবস্থান পরিষ্কার করলে তারাও যে সংশয় সন্দেহের মধ্যে পড়ে গেছেন, তারাও এ থেকে উদ্ধার পেয়ে যাবেন, ইনশাআল্লাহ আসবে। এই দুইটা ফায়দা এখানে হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় আমাকে উদ্বুদ্ধ করেছে, সেটা হলো আমি দেখেছি যারা আহলে হাদিস দাবি করেন বা সালাফি দাবি করেন, এরকম শায়েখদের অনেককেই দেখেছি যারা একমুখী অধ্যয়ন, এক ধরনের কিতাব একমুখী অধ্যয়ন করেন, অসম্পূর্ণ অধ্যয়নে অভ্যস্ত। তারা কোনো একটা বিষয়ে 2 দিক থেকে পূর্ণাঙ্গ পড়াশোনা করতে অভ্যস্ত অনেকেই না। আমি এটা দোষ হিসেবে বলছি না, আমার যেটা নজরে পড়েছে। এখন তাদের সামনে তারা আমাদের কাছে আসবেনও না, আমাদের সাথে আলোচনার সুযোগও হয় না। আমরা সবসময় তাদেরকে আহ্বান করি যে আমরা শান্তিপূর্ণভাবে আমরা এই বিষয়ে পরস্পরে আলোচনা করে সমাধান করতে পারি। তো যাই হোক, যা আসবে না, কিন্তু তাদের কাছে আমাদের এই কথাটা পৌঁছানো দরকার। পৌঁছলে, আলোচনা হলে হয়তো তারা তাদের এই যে একমুখী অধ্যয়ন এবং অসম্পূর্ণ পড়াশোনার কারণে যে ভুলের শিকার, তারা এবং তাদেরকে যারা ফলো করে চলে, তারাও কিন্তু এর শিকার। এই দুইটা দল এই বিপদ থেকে বেঁচে আসবে। একটা উদাহরণ আমার কাছে খুব স্পষ্ট। আমরা এই বিগত বছরের কথা আমরা শুনলাম যে একজন বড় কয়েকজন আহলে হাদিস শায়েখদের কথা ওনারা লিখছেন, বা ওনাদের লেখার মধ্যে পাওয়া যাচ্ছে দেওবন্দি উলামায়ে কেরাম নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুল আম্বিয়ার আকীদার আলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু বরণই করেন নাই, মরেনি নাই, এটা বিশ্বাস করে দেওবন্দীদের ব্যাপারে। তো আমি তো অবাক যে দেওবন্দি উলামায়ে কেরাম এই আকীদা বিশ্বাস করেন, আমরা দেওবন্দি উলামায়ে কেরাম আমরা জানি না, এটা কোথায় পেলেন তারা? তো যখন দেখি তাদের বিভিন্ন বইয়ের মধ্যে এই কথাটাই লেখা যে দেওবন্দীরা এই আকীদা বিশ্বাস করে।
এরপরে তাদের সাথে আমাদের বসা হলো। বসার পরে আমি যখন 10টা কিতাব থেকে, দেওবন্দি যে কিতাব থেকে স্পষ্ট ভাষায় একথা তুলে দেখালাম যে দেওবন্দিরা বিশ্বাস করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াফাত হয়েছে, ওয়াফাতের পরে আল্লাহ তাকে বিশেষ হায়াত দান করেছেন, তখন তারা বললেন যে আমরা তো তাহলে তো আমাদের আর আপনাদের মধ্যে এই বিষয়ে কোনো বিপত্তি, তারা মেনে নিলেন। আমার বিশ্বাস যে এরপরে যদি তারা সত্যপন্থী হন, সত্যানুসন্ধানী হন, বা তাদেরকে যারা অনুসরণ করেন তারা যদি সত্যানুসন্ধানী হন, এরপরে কোনোদিন তারা আর দেওবন্দীদের ব্যাপারে এই অপকথা বলতে পারেন না যে দেওবন্দীরা নবী মৃত্যুবরণ করে বিশ্বাস করে, কখনো বলবেন না, আমার বিশ্বাস। কিন্তু এটা আশ্চর্য হই, এর আগে আমি ওনাদের এক শায়েখ, বিশেষ শায়েখের ওনার এক বইয়ে, সম্পাদিত বইয়ে দেখেছি হায়াতুল আম্বিয়া বিষয়ক হাদিসটা, আল আম্বিয়া হিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন, এই হাদিসের নিচে লেখা আছে যে হাদিসকে সবাই সহি বলেছেন, সহি না বলার কোনো সুযোগ নাই। এই হাদিসের নিচে লেখা হাদিসটি বিতর্কিত। আমরা যখন বসলাম আলোচনা করলাম তখন ওই শায়েখই বলেন এই হাদিস তো সহি, আমরাও মানি। আমার ধারণা হয়তো ওনার আগে ধারণা ছিল বিতর্কিত, উনি এই মত প্রত্যাহার করে ফিরে এসেছে। আশ্চর্য হলাম, কয়েকদিন পরে এক ভাই আমাকে একটা ভিডিও দেখালেন যে ওই শায়েখ বসে আছেন, তার পাশে আরেকজন শায়েখ ডক্টরেট করেছেন, উনি আবার তার সামনে বসেই এই হাদিসটাকে বিতর্কিত বলছেন। তো কেন এগুলো হচ্ছে আমি জানি না, বাকি আমরা চাই যে ওনাদের যারা একমুখী অধ্যয়ন করে, একমুখী পড়াশোনা করে এই ধরনের বিভ্রান্তির শিকার আছেন যে সকল মাশায়েখ, শায়েখ, ডক্টররা, ওনাদের সাথে আলোচনার সুযোগ বের হয়ে আসুক, ওনারাও ফিরে আসবেন, ওনাদের যারা ফলো করে তারাও ফিরে আসবেন। এই দুইটা মৌলিক অবস্থান, নিজেদের অবস্থান পরিষ্কার করা, আর যারা বিভিন্ন বিভ্রান্তির শিকার, একমুখী অধ্যয়নের কারণে, না জানার কারণে, অসম্পূর্ণ পড়ার কারণে এদেরও যাতে সুযোগ হয়ে যায় নিজেদের ভুল ভাঙানো, এই দুইটা বড় উদ্দেশ্য সামনে রেখে আমার উদ্দেশ্য আমাদের বিষয়গুলো তুলে ধরা, এটা আমার একটা অনলাইনে কিছু সামান্য কাজ করা, এটা আমার একটা বড় উদ্দেশ্য। আল্লাহ যেন এটাকে যথাযথভাবে আমাদের কামিয়াবি দান করেন, এবং আলহামদুলিল্লাহ আমরা কিছু ভালো ফল পাচ্ছি। এবং আমি আপনাদের মাধ্যমে আজকেও আমি আহ্বান জানাচ্ছি, আমাদেরকে ওনারা একবার আহ্বান করেছেন, আমরা ওনাদের মাদ্রাসায় গিয়েছি, ওনাদের অবস্থান যেভাবে যত শর্ত ওনারা করেছেন সব শর্ত রক্ষা করে একেবারে ওনারা বলবেন, জিজ্ঞেস করলে পাওয়া যাবে, আমরা ওনাদের সাথে সৌহার্দ্যপূর্ণ ভাবে আলোচনা করেছি, কাউকে আটকানোর জন্য, ঠেকানোর জন্য এরকম না, ঠিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা করেছি। আমরা দাওয়াত করেছি বা কথাও এরকম কিছুটা হয়েছিল যে ওনারা পরবর্তীতে আমাদের এখানে আবার আসবেন, আমরাও পূর্ণ নিরাপত্তার সাথে আবার আরো অন্যান্য বিষয় আসলে আমরা আলোচনা করে এগুলোর মীমাংসা করব। এরকম পথ আশা করি সামনে খুলবে, যদি খুলে তাহলে অনেকটা আর সামনে এই কাজ আমাদের এই বিষয়ে অনলাইনে এত জরুরত হয়তো থাকবে না, যদি ওনারা এগিয়ে আসেন। আমরা ওনাদেরকে এগিয়ে আসার জন্য আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে ওনাদেরকে দাওয়াত করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে অনলাইনে আপনারা এই যে সালাফি আহলে হাদিস ভাইদের ব্যাপারে বিভিন্ন জবাবি ভিডিও দিচ্ছেন বা সেমিনার করতেছেন, অন্যান্য যে সকল বাতিল আছে যারা, তাদের ব্যাপারে আপনাদের অবদান বা কার্যক্রম কিরকম, এরকম একটা প্রশ্ন আমাদের সম্মুখে আসছে যে শুধুমাত্র তাদের পিছনে কেন আপনারা সময় ব্যয় করছেন। আসলে এটা আমাদের ওই ভাইদের বুঝের দুর্বলতা বা জানার স্বল্পতার কারণে, দুর্বলতার কারণে এই কথাটা ঠিক নয় যে আমরা শুধু তাদের আহলে হাদিস বা ওনাদের যারা ইয়া করে তাদের বিরুদ্ধে লেগে আছে, কথাটা কিন্তু একদমই ঠিক নয়। বরং আমি আগেই দেখিয়েছি, আগের প্রশ্নের আলোচনায় এসেছে যে আমাদের উলামায়ে কেরামরা যত দ্বীনের যত শাখা আছে, প্রত্যেকটা শাখায় যেখানে যেখানে প্রয়োজন ঠিক সেখানেই তাদের সাধ্য মতো সব ধরনের কাজ তারা জায়গায় জায়গায় করে যাচ্ছে। কিন্তু আমি আগেই বলেছি উলামায়ে কেরামরা সবসময় প্রচার বিমুখ ছিলেন, এ কারণে এখনো ওইভাবে কাজ চলছে। যেমন বিভিন্ন বাতিল ফেরকা সম্পর্কে আপনি বলেন, যারা খ্রিস্টান মিশনারি তৎপরতা, মানুষদেরকে, মুসলমানদেরকে বিভিন্ন কৌশলে খ্রিস্টান বানিয়ে দিচ্ছে, এর বিপক্ষে উলামায়ে দেওবন্দ কি না করেছেন। দ্বিতীয় আরেকটা বিষয় আসছে কাদিয়ানি, সে এসে কাদিয়ানি নবুয়ত দাবি করে পুরা দিন মুসলমানদেরকে বিভ্রান্ত করছিল, তার বিপক্ষে আসছে। এই বিষয়ে আমরা একটা কিতাব সংগ্রহ করেছি 56 খণ্ডে, যেখানে প্রায় উলামায়ে দেওবন্দের লেখা 350 গ্রন্থ এসেছে শুধু কাদিয়ানি এবং কাদিয়ানি তার বিভ্রান্ত মতবাদ এর বিপক্ষে খণ্ডন। তো যেখানে লেখার দরকার সেখানে লিখনিতে, যেখানে আলোচনা ওয়াজের দরকার সেখানে ওয়াজের মাধ্যমে, যেখানে তাই সর্বক্ষেত্রে ওনারা প্রত্যেকটা জায়গায় জায়গায় খ্রিস্টানদের এই সমস্ত বিষয় নিয়ে আমরা আমাদের উস্তাদদের দেখি, আমাদের সব কিন্তু সব যার যার ময়দানে কাজ করে যাচ্ছে।
এখানে যেটা প্রশ্ন আসছে যে আহলে হাদিসদের বিষয়ে আপনারা লেগে গেছেন কেন, এখানে আমার দুইটা কথা। একটা হলো আমরা তাদের বিষয়ে লেগে গেছি, এই কথাটাও একদম একদম সাধারণ কথা এবং এটা অমূলক। কারণ আমরা দেখতে পাচ্ছি, অনলাইনে দেখেন আহলে হাদিসরা কতজন তাদের সব প্রত্যেকটা মসজিদে জুমার খুতবা, যেগুলোতে বিভিন্ন বিশৃঙ্খলা সহ নেটে প্রচার করে দিচ্ছে। আর আমাদের লক্ষ লক্ষ উলামা কেরাম আমাদের দেশে আছে। তাদের মধ্যে আমি বলেন, আমাদের মৌলানা রাইয়ান বলেন, আমরা একেবারে নগণ্য অংশ। আমরা তাদের মধ্যে বিশেষ গণ্য হওয়ার মতো কেউই না। আমি আমার উস্তাদদের দেখি, কেউ এই বিষয় নিয়ে তাদের মাথা ব্যথা, তারা তাদের নিজস্ব দিনই কাজ করছেন। আমার মতো ক্ষুদ্র একজন এই সামান্য কিছু মাঝে মাঝে, আমিও তো আপনারা তো জানেন যে কখনো যদি হঠাৎ সময় পাই কখনো, তাহলে জোরপূর্বক এসে কখনো একটা দুইটা আলোচনা কখনো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এটা তাদের পিছনে লেগে জায়গাও বলে না। দ্বিতীয় কথা হলো যে আসলে আমাদের এই আহলে হাদিস ভাইরা, এক নবী এক হাদিস এক কোরআন, এখানে বিভক্তি হবে কেন, মতানক্য হবে কেন, এই শিরোনামে তারা যে এদেশে কি বিভক্তি সূচনা করেছেন, এটা তো উপলব্ধি করার জিনিস। এমনকি আজকে মসজিদ ভাগ হয়ে যাচ্ছে, এটা অমুকের মসজিদ, এটা অমুকের মসজিদ। কবরস্থান ভাগ হয়ে যাচ্ছে, এটা আহলে হাদিস কবরস্থান, এটা অমুক। গ্রামে মসজিদে যেখানে ঐক্যের স্থান, সেখানে বিভক্তি এনে কি অবস্থা সৃষ্টি করে ফেলেছেন। এরকম হলে তো আসলে এটার বিপক্ষে এবং এটাকে প্রতিরোধ করার জন্য, এর উপশম নিরাময়ের জন্য এখন সবার আসলে কাজ করা দরকার ছিল। তো আমরা সামান্য কিছু মানুষ মাত্র লেগেছি। এটাকে ওইভাবে ব্যক্ত করা যে আমরা ওদের পিছনে উঠে পড়েছি, এটা ঠিক না। এটা আমাদের অবস্থান পরিষ্কার করা এবং সাধারণ মানুষদেরকে রক্ষা করা, বিভক্তি থেকে মানুষকে উম্মাহকে বাঁচানো, এটা হলো মূল উদ্দেশ্য। আমাদের আরেকজন ভাই আমাদেরকে একটি প্রশ্ন করেছেন, সাধারণ মানুষ এই সকল জবাবে ভিডিও দ্বারা কি উপকার পাচ্ছেন এবং এর দ্বারা কি তারা আরো বিভ্রান্ত হচ্ছেন না? এর জবাবে আপনারা কি বলবেন? মানে কথাটা এরকম আপনি বোঝাতে চাচ্ছেন যে মতানক্যপূর্ণ বিষয়ে সাধারণ মানুষ শুনে তাদের লাভ কি, 2 মত 3 মত, একজন আরেকজনের বিপক্ষে। হ্যাঁ, এই বিষয়টা আমি আপনাদেরকে বলি। একটা বিষয় আমরা বাংলাদেশের প্রসঙ্গে, বাংলাদেশে আমরা যে বিষয়গুলো সামনে দেখি, নামাজের ইখতিলাফটাই তো বেশি দেখি। তো নামাজ নিয়ে আমাদের বাংলাদেশের মানুষ সবাই কিন্তু আল ফিকহুল হানাফি এর অনুসরণ করত। এসে আমাদের বাংলাদেশের গোটা সবাই কিন্তু নামাজের ক্ষেত্রে মসজিদে তাদের মধ্যে কোনো মত পার্থক্য ছিল না, একরকম নামাজ পড়ত। এবং এই নামাজ কিন্তু দলিল ভিত্তিক। এটা দলিল ভিত্তিক না এরকম না, কিন্তু আমরা এখন, আগে যখন এই বিষয়ে চর্চা সাধারণ মানুষের কাছে আসে না, এখন তো আসছে, মানুষ জানছে না আমাদের নামাজ কোনোটাই কিন্তু দলিল ভিত্তিক, দলিলহীন নয়, সব দলিল ভিত্তিক। যাই হোক, আমাদের সকল আহলে হাদিস ভাইয়েরা করেছেন কি, ওনারা এক নবী, কোরআন, হাদিস, এক মাযহাব হবে, এত পার্থক্য হবে কেন, এই নামে যখন ওনারা এই মতানক্যপূর্ণ বিষয়গুলো ওনারাই কিন্তু শুরু করেছেন আলোচনা, আমরা করিনি, আমরা কখনো করতাম না, করার দরকার অনুভব করতাম না। ওনারা শুরু করেছেন। বলেন, ওনারা শুরু করেছেন? হ্যাঁ, ওনারা শুরু করেছেন। তো ওনারা শুরু করেছেন কেন? এক করার জন্য। আসলে ছিল ওনারা এক করার জন্য শুরু করে, এখন করেছেন কি, ওনারা শত ভাগে ভাগ করে দিয়েছেন। আমাদের এই মৌলানা আবু হাসান রাইয়ানে যে কিতাব লিখেছে আহলে হাদিস ও সালাফি আলেমদের ইখতিলাফ, এখানে উনি একে স্বল্প সময়ে ওনাদের মধ্যে 25টা মাসালা এরকম বের করেছে যে প্রত্যেকটা মাসালা আহলে হাদিস আলেমদের মধ্যে প্রবল ইখতিলাফ। শুধু কেরাত খালফাল ইমাম, মানে নামাজের সূরা ফাতিহা মুক্তাদি পড়বে কি পড়বে না, কখন পড়বে, কিভাবে পড়বে, একটা বিষয় নিয়ে তাদের মধ্যে 6টা মত প্রকাশ পেয়েছে। তার মানে এখন যেখানে সবাই একরকম নামাজ পড়তো, এখন তাদের মধ্যে 25 রকম, এই শত, এটা তো যা মৌলানা যে লিখেছে তার সাথে আলোচনা হয়েছে যে ওদের লিখিত বইগুলোর মধ্যে শুধু বাংলাদেশের এবং ওদের লিখিত, আর ওরা মুখে এবং কাজে যা করে এগুলো যদি আসতো, তার সাথে জিজ্ঞেস করে দেখতে পারতেন যে এত পরিমাণে তো শত ইখতিলাফ বের হয়ে যেত, শত ভাগে বিভক্ত। তো মানুষদেরকে এইভাবে বিভক্ত করে ফেলেছে, মতানক্যপূর্ণ মাসালা মানুষের মধ্যে এনেছে। এখন মানুষ পেরেশান, সাধারণ মানুষ পেরেশান, এগুলো সমাধান কি? আমরা মতানক্যপূর্ণ মাসালার আলোচনা করি তাদের পেরেশানির উপশমের জন্য, তাদের পেরেশানি বাড়ানোর জন্য না। কারণ আমরা যখন আলোচনা করলে তাদেরকে দেখাবো না তোমাদের আগে যেটা ছিল এটাই ঠিক ছিল, তখন তাদের মনের মধ্যে শান্তি আসে, নিরাপত্তা পায়, না তাহলে তো ঠিক আছে, আমরা পেরেশান থেকে বাঁচলাম, আমরা পেরেশানি বাড়াইলাম না, বাঁচাইলাম। পেরেশান তারা করে ফেলেছেন, অলরেডি করে ফেলেছেন, আমরা বাঁচাচ্ছি, এটা হলো আমাদের কথা। সাথে এই কথাটা যে ওনারা যে
আমরা যে কিছু কিছু মানুষ আছে, সাধারণ মানুষ যারা এই মতানৈক্যপূর্ণের সাথে কোনো সম্পর্ক নাই, তারাও যখন এগুলো জানেন, তো তারা অগ্রিম জেনে রাখলেন, অগ্রিম এই বিষয়ে জেনে রাখলেন, সামনে এরা বিভ্রান্ত হবেন না। তারপর আমরা যার উপরে আছি আলহামদুলিল্লাহ, নামাজের যে বিধিবিধান আমরা শিখে আসছি, শিখছি, এটাতে ঠিক আছে, যে দলিল সমৃদ্ধ, এটা দলিলের উপর নির্ভরশীল, এতে কোনো সন্দেহ, এরাও নিরাপত্তা পাইবে। তো এই হিসাবে এটা আরামদায়ক, তৃপ্তিদায়ক, শান্তিদায়ক হলো, পেরেশানির কোনো কারণ আমি মনে করি না আর কি আছে বলে। তো এই মতানৈক্য এবং মানুষকে পেরেশানি করার বিষয়ে আমার একটা অপ্রাসঙ্গিক আপনার প্রশ্নে এসেছে, যেহেতু অপ্রাসঙ্গিক একটা বিষয় আমি দেখাচ্ছি, যে আসলে আমাদের মধ্যে যে অবস্থানটা ছিল নামাজ তৃপ্তি শান্তিদায়ক, এটাকে তারা কোথায় নিয়ে গেছেন এটা দেখানোর জন্য আমাদের আহলে হাদিস সালাফি ভাইদের খুব যারা যাদেরকে মান্য করেন, তাদের মধ্যে একজন শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তিনজন ব্যক্তিত্ব তারা খুব সম্মান করেন। তো নামাজের একটা মাসালা, রুকু থেকে উঠে যখন দাঁড়াবে তখন নামাজি ব্যক্তি হাত বেঁধে রাখবে না ছেড়ে দেবে, ওনাদের মধ্যে দ্বিমত হয়েছে। দ্বিমত হওয়ার পরে শেখ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, উনি একটা দলিল এবং যুক্তি পেশ করে দলিল ভিত্তিতে উনি বলছেন যে রুকুর পরেও হাত বেঁধে রাখবে। শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহকে যখন জিজ্ঞেস করা হলো যে রুকুর পরে হাত বেঁধে রাখবে, এটা সম্পর্কে জিজ্ঞেস করলো কি, উনি এটাকে বলে দিলেন বিদআতু দালালা, ভ্রষ্টতাপূর্ণ বেদাত। উনি দলিলের ভিত্তিতে, আর উনি ভ্রষ্টতাপূর্ণ বেদাত। এখন আমাদের সামনে আসলো এই যে ফাতাওয়া আরকানুল ইসলাম কিতাবটা আছে, মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার কিতাব বাংলায় অনুবাদ হয়েছে, তাওহীদ পাবলিকেশনস থেকে প্রকাশিত, শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের সম্পাদিত গ্রন্থ। এটা আমি মনে করি সমস্ত আহলে হাদিস ভাইদের জন্য এখানে শিক্ষণীয় বিষয় আছে, এবং এখানে এই বিষয়টাও আছে যে আহলে হাদিস ভাইদের যে মতানৈক্যগুলো সৃষ্টি করেছেন, এই মতানৈক্যের চরিত্রটা কি, এটাও কিন্তু এখানে আছে। শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন এখানে একটা নসিহত, উপদেশ বড় গুরুত্ব সাথে শোনার বিষয়। উনি বলেছেন যে বিষয়ে ইস্তিহাদ ও গবেষণার অবকাশ রয়েছে, সে বিষয়ে কাউকে সুন্নাতের পরিপন্থী বিদাতি বলতে আমি সংকোচ বোধ করি। কাউকে সুন্নাতের পরিপন্থী বিদাতি বলতে সংকোচ বোধ করি, এটা উচিত নয়। যারা রুকু থেকে উঠে হাত উঠে আবার হাত বাঁধেন, তারা নিজেদের মতের পক্ষে সুন্নাত থেকে দলিল উপস্থাপন করে থাকেন। এই বিষয়টি কারো গবেষণার বিরোধী হলে তাকে সরাসরি বিদাতি বলা খুবই কঠিন বিষয়, খুবই কঠিন বিষয়। এ ধরনের বিষয়ে বিদাত শব্দ উচ্চারণ করা কারো পক্ষে উচিত নয়, কেননা যে সকল বিষয়ে গবেষণার অবকাশ থাকে এবং হতে পারে একথা সত্য অথবা ওই কথা সত্য, একথা সত্য অথবা আমার মতটা বা তার মতটা, তাতে পরস্পরে বিদাতের অপবাদ দিতে শুরু করলে মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে, একে অপরের প্রতি ঘৃণা ও বিদ্বেষের সূচনা হবে, যা হয়ে গেছে আজকে। ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে, ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করবে। মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন বলেছেন। তো শেখ নাসির আলবানী রাহিমাহুল্লাহ বা একটা আমাদের একদল ভাইদের অবস্থা এরকম হয়ে গেছে যে নামাজের মাযহাবের মধ্যে যে ইখতিলাফগুলো সবগুলো হলো ইজতিহাদি বিষয়, যেগুলোতে ইজতিহাদের অবকাশ আছে। ওনারাও ইজতিহাদ করেন, আহলে হাদিস বলে ইজতিহাদ করেন বলে 25টা মত হয়েছে, কিন্তু ওনারা ইজতিহাদ করে দাবি করেন এটা সুন্নাহ হাদিস, যেন তার ইজতিহাদটা সুন্নাহ হয়ে গেল, অন্যজনকে বিদআতি বলে দেন। তো নিজের ইজতিহাদকে সুন্নাহ দাবি করা মানে হলো নিজেকে কি বলে, নিজের কথাটাকে হাদিস দাবি করা, অন্যজনকে বিদআতি দাবি করা। ইসলামের শত্রুরা তা নিয়ে হাসাহাসি করে। শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন এটা উপদেশ দিয়েছেন আহলে হাদিস ভাইদের, যদি এই কথাটা যদি অনুধাবন করতেন, বুঝতে পারতেন যে আসলে ইজতিহাদি বিষয়টা কোনটা, ইজতিহাদি বিষয়ে কি আমাদের কি মনোভাব হওয়া উচিত, তাহলে আমার মনে হয় এই মতানৈক্য বা এই সমস্যাটা 90 ভাগ কেটে যেত, 90 ভাগ কেটে যেত। আমি অনুরোধ করব যে শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, শেখ নাসিরউদ্দিন আলবানীর যে সমস্যাটা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর মধ্যে ছিল, দুর্বলতাটা ছিল, উনি চিহ্নিত করে দিয়েছেন, এবং এরকম যাদের মধ্যে পাওয়া যায় এটা চিহ্নিত করে দিয়েছেন। আমরা যদি এটাকে লক্ষ্য করে সামনে চলি, ইনশাআল্লাহ 90 ভাগ সমস্যা কেটে যাবে। আমাদের কাছে আরেকটি প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে হানাফি মাযহাব ব্যতীত অন্যান্য মাযহাবে বিভিন্ন বিষয় নামাজের, যেমন রাফি দান করা, বুকে হাত বাঁধা, আমিন জোরে বলা, কেরাত খলফাল ইমাম, এই সকল বিষয়ে অন্যান্য মাযহাবের সাথে আমাদের দ্বিমত আছে।
সেক্ষেত্রে আমরা অন্যান্য মাযহাবের ব্যাপারে কিছু বলছি না, কিন্তু আহলে হাদিস বা সালাফি ভাইদের ব্যাপারে বিভিন্ন কথাবার্তা আসছে। এর পিছনে মূল কারণটা আসলে কি? তো এই প্রশ্নের জবাব আমরা আমাদের সম্মানিত শায়েখ আবু হাসান রায়হান সাহেবের কাছে জানতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আপনি একটা প্রশ্ন করেছেন যে আমাদের গায়রে মুকাল্লিদ ভাইরা রফিয়াদান করে, জোরে আমিন বলে এবং জোরে আমিনের দিকে দাওয়াত দেয়, রফিয়াদিনের দিকে দাওয়াত দেয়। এটার উপর আপনাদের আপত্তি, কিন্তু অন্যান্য মাযহাবেও যে রফিয়াদান হচ্ছে এবং জোরে আমিন বলছেন বা অন্যান্য আমল করছেন, সেগুলোর উপর আপনাদের আপত্তি নেই কেন? তো এখানে আসলে দুইটা পার্থক্য আছে। শাফি মাযহাবে যে রফিয়াদান হচ্ছে বা ইমাম শাফি রহমতুল্লাহ যে রফিয়াদান করেছেন এবং তার অনুসারীরা যে রফিয়াদান করছেন আর এটার উপর আমল করছেন, কিন্তু হানাফি মাযহাবে যারা রফিয়াদান করছেন না তাদের নামাজকে বাতিল বলছেন না। এবং ইন্টারনেটে কোনো শাফি মাযহাবের আলেম আমরা এখনো পর্যন্ত পাইনি যে হানাফিদের বিরুদ্ধে বা এই অঞ্চলে কোনো শাফি আলেম যদি থাকে সে এরকম অনলাইনে কোনো বয়ান ছেড়েছেন যে হানাফিদের নামাজ হয় না, তারা রফিয়াদান করে না। এরকম কোনো কাজ শাফি মাযহাব থেকে হয়নি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ করেন নাই, শাফি মাযহাবের কোনো আলেমরাও করছেন না এবং শাফি মাযহাবের কোনো অনুসারীরাও করছেন না। এজন্য শাফি মাযহাবের লোকদের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। যেমন আমাদের দেশে তাবলিগ জামাতের উসিলায় আরব জাহানের অনেক জামাত এসে থাকে, তারা কিন্তু এখানে এসে রফিয়াদান করে থাকে। তারাও মসজিদগুলোতে রফিয়াদান করে জোরে আমিন বলে, কিন্তু তাদের জোরে আমিন রফিয়াদানের কারণে মসজিদে কোনো পেরেশানি সৃষ্টি হয় না, কারোর মধ্যে কোনো রকম সংশয় সৃষ্টি হয় না। কারণ তারাও ওয়াজ নসিহত করতেছেন, মসজিদে বয়ান করছেন, তারা মৌলিক সুন্নাহর দিকেই তারা দাওয়াত দিচ্ছে। তারা কখনো রফিয়াদান জোরে আমিন এগুলোর দিকে দাওয়াত দিচ্ছেন না। এবং এই অঞ্চলের আলেমরা যে পন্থা অনুসারে নামাজ পড়ছেন এই বিষয়ে তাদের কোনো আপত্তি নেই। এই কারণে শাফি মাযহাবের ইখতিলাফ এবং হানাফি মাযহাবের ইখতিলাফ এটা উম্মতের জন্য কোনো বিভেদের বিষয় না। বিভেদের বিষয় তখনই হয়েছে যখন আমাদের কিছু ভাই যারা নিজেদেরকে আহলে হাদিস বা সালাফি বলে তারা রফিয়াদান নিয়েছেন, এটাকেই একমাত্র সুন্নাহ বলে প্রচার করছেন, এবং যারা রফিয়াদান করছেন না তাদের নামাজকে খেলাফে সুন্নাহ বলছেন। ইখতিলাফ ছিল, বিবাদ ছিল না, বিভেদ ছিল না। মাযহাবে ইখতিলাফ আছে, বিভেদ নাই, ঝগড়া নেই। এবং ইখতিলাফটা মূলত কিন্তু বিভেদ না, ইখতিলাফকে বিভেদের কারণ বানানো, বিভেদের মাধ্যম বানানো, এটা হলো মুসলিম উম্মাহর মধ্যে বিভেদ। যেটা একটু আগে আমরা শেখ মোহাম্মদ বিন সালেহ উসাইমিন রাহিমাহুল্লাহর ফাতওয়ার কানুল ইসলামের ইবারত দেখলাম এবং তাওহীদ পাবলিকেশন থেকে ছেপেছে। ওখানে কিন্তু উনি বলেছেন যে ইজতিহাদি মত পার্থক্য হতে পারে, এটা কিন্তু বিচ্ছেদ উনি সাব্যস্ত করেন। কিন্তু এখানে ইখতিলাফের মধ্যে এসে যখন আমি আরেকজনকে বেদাতি বললাম, সুন্নতের পরিপন্থী বললাম, তখনই মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হবে। তার মানে মৌলিক ইখতিলাফটা বিভেদ না, কিন্তু একে কেন্দ্র করে ইখতিলাফি মাসাইলের মধ্যে আমি একটাকে নিয়ে আরেকজনকে সুন্নাহ বিরোধী বললাম, হাদিস বিরোধী বললাম, বেদাতি বললাম, তখন এটার দ্বারা মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়, এটার দ্বারা বিচ্ছিন্নতা ফিতনা সৃষ্টি হয়। তা আমাদের গায়রে মুকাল্লিদ ভাইদের রফিয়াদান এবং জোরে আমিনের উপরে মূলত আমাদের আপত্তি না, তাদের কর্মের উপর আমাদের আপত্তি না, তাদের কর্ম পদ্ধতির উপর আমাদের আপত্তি, তাদের কর্মপন্থার উপর আমাদের আপত্তি। তারা যদি তাদের কর্মপন্থা, তারা যেটাকে কর্মপন্থা বানিয়ে নিয়েছে, এটার উপর আমাদের মূলত আপত্তি যে তোমরা যে রফিয়াদান করছো এটাকে একমাত্র সুন্নত বলছো এবং যারা রফিয়াদান করছে না তাদের নামাজকে খেলাফে সুন্নত বলছো, তাদের এই কাজটার উপর আমাদের আপত্তি। তো এটা আমরা মূলত উম্মতের সামনে পেশ করতে যাচ্ছি এবং এটাই আমাদের দাওয়াত যে এগুলো তো মুস্তাহাবি বিষয়, এগুলোর ব্যাপারে এই মাসাইলগুলোতে এমন না যে এখন 1400 বছর পরে রফিয়াদান তর্কে রফা শুরু হয়েছে বা জোরে আমিন আস্তে আমিন 1400 বছর পরে এসেছে, তা তো না। এই মাসালাগুলো তো সাহাবা যুগেও ছিল, এই মাসালাগুলো তো সাহাবা যুগে ছিল, তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, তারা এই সমস্ত মাসাইলের ক্ষেত্রে তারা কি ভূমিকা পালন করেছে। ইতিহাসে কোনো এরকম প্রমাণ পাওয়া যায় না যে তারা এই সমস্ত মাসাইলকে নিয়ে বিবাদ বিসংবাদ করেছে, তারা পাওয়া যায়। তা আমাদের আফসোস হলো তারা তাদের বইগুলোতে লিখছেন অমুকে রফিয়াদান করেছেন, তমুকে রফিয়াদান করছেন, এগুলো নিচ্ছে, তাদের রফিয়াদানটা নিচ্ছে, কিন্তু তারা যে এই আদর্শ লালন করেছেন যে তর্কে রফাকে বাতিল বলেন নাই, তাদের নামাজকে খেলাফে সুন্নত বলেন, এই আদর্শ কেন তারা গ্রহণ করছেন? এই আদর্শ তারা গ্রহণ করছেন। এবং আমি যে কথাটা বললাম এই বিষয়টা শুধু আমারই কথা না, ওনারা যাদেরকে শ্রদ্ধা করেন তারাও এই কথা বলে গেছেন এবং তারাও বলছেন যে চার মাযহাবের ইখতিলাফ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, চার ইমামের ইখতিলাফ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো, যে ওনাদের মধ্যে ইখতিলাফ ছিল কিন্তু ওনারা তো কখনো একজন আরেকজনের পিছনে পড়েন, তোমরা এটা শিখো। যেমন এই যে আমার সামনে একটি কিতাব মাজমুল ফতোয়া বিন বাজ, এই কিতাবের 5 নম্বর খণ্ডে 149 নম্বর পৃষ্ঠায় শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন
وأنتم تعلمون حفظكم الله أن الخلاف المذهبي في أمور الفروع واقع منذ قديم الزمان. আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। আপনারা অবগত আছেন যে দিনের বিভিন্ন ফুরুই মাসাইলে, শাখাগত মাসাইলে মাযহাবের যে মতপার্থক্য দেখা যাচ্ছে, এটা ওয়াকিউন মুনযু কাদিমিজ জামান। এটা আবু হানিফা, শাফি বা চার মাযহাব এসে শুরু করে নাই, এটা আগের থেকে চলে আসছে, সাহাবা যুগ থেকে চলে আসছে। তারা তো বলে দেয় মাযহাব নতুন, তাদের জন্য এবারে তো শিক্ষা রয়েছে যেটা আগের থেকে চলে আসছে। তারপরে দেখেন কি বলছেন উনি, ওয়ালাম ইউআদ্দি যালিকা ইলাল বাগদা ওয়াত তাশাহুনি ওয়াশ শিকাক। এই মতপার্থক্য মুসলিম উম্মার মধ্যে কোনো প্রকার হিংসা, বিদ্বেষ এবং ফাটল সৃষ্টি করেনি। এটা মুসলিম উম্মার মধ্যে কোনো প্রকার বিভেদ সৃষ্টি করেনি। তারপর উনি বলছেন, وقد وجد الخلاف الفقهي بين الأئمة الأربعة ابتداء بالإمام أبي حنيفة رحمه الله والإمام مالك رحمه الله ثم الإمام الشافعي رحمه الله ثم الإمام أحمد بن حنبل رحمه الله। চার ইমামের মধ্যে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাদের মধ্যে ফিকহি অনেক মতপার্থক্য তাদের মধ্যে হয়েছে, কিন্তু ওয়ালাম ইয়াহদুস বাইনাহুম রাগমা যালিকা শাইউন মিনান নাফরাতি ওয়াল ফিতনা। কিন্তু এই মতপার্থক্যের কারণে কখনো তো তাদের মধ্যে হিংসা, বিদ্বেষ এবং ফিতনা তাদের মধ্যে তৈরি হয়নি। বাল কানু রাগমা ইখতিলাফিন ফিন নাজরি ওয়াল ইজতিহাদ ইখওয়াতান মুতাহাব্বিন ইসনি কুল্লু ওয়াহিদিন মিনহুম আলা আখার। তারা অনেক বিষয়ে তাদের মধ্যে ইজতিহাদি মতপার্থক্য হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তারা ভাই ভাই হয়েছে, একে অপরকে মহব্বত করতেন, একে অপরের প্রশংসা করতেন। তারপর উনি দাওয়াত দিচ্ছেন পুরা মুসলিম উম্মতকে, এবং যারা যে সমস্ত আলেমরা এই সমস্ত মাসাইলকে বিবাদের কারণ বানায় তাদেরকে বলছেন, ওয়াহাদা হুয়াল্লাযী ইয়াজিবু আন ইয়াসুদা বাইনাল উলামা ওয়া ইন ইখতালাফাত আরাহুম ফি মাসাইল ফুরু। উলামাদের এই কাজটাই করা উচিত, উলামাদের মধ্যে চার ইমামের এই সিফতটাই আসা উচিত যে তাদের মধ্যে ফুরুই মাসাইলের মত পার্থক্য থাকবে, কিন্তু তারা এগুলোকে বিবাদ বিসংবাদের মাধ্যম বানাবে। এখন আমাদের সালাফি আহলে হাদিস ভাইদের প্রতি আমাদের আপত্তি এখানে যে তারা এই যে চার ইমামের মধ্যে ইখতিলাফ হয়েছে, তারা তো এটাকে বিবাদের কারণ বানাননি। তারা কেন এই মাসাইল গুলাকে বিবাদের কারণ বানাচ্ছে? তারা এগুলোকে কেন ঝগড়া বিবাদের কারণ বানাচ্ছে? এই ঝগড়া বিবাদের, এই সমস্ত মাসাইল তো ঝগড়া বিবাদের বিষয় ছিল না। এটাকে যখন তারা ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদের বিষয় বানিয়েছে, একে অপরকে সুন্নাহ বেদাতি বানানো শুরু করছেন, এটা হলো মূল আপত্তির জায়গা। এবং আমরা তাদের মূল এই জিনিসটার উপর তাদের উপর আমাদের আপত্তি। এবং পরবর্তীতে পরের পৃষ্ঠায় শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ওয়া আতবাউ শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ কুল্লুহুম মিনাল হানাবিলা। শাইখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদীর অনুসারী সবাই হানবলী মাযহাবের। ওয়া ইয়াতারিফুনা বিফাদলিল আইম্মাতিল আরবা। তারা চার ইমামকে অত্যন্ত মর্যাদা দিয়ে থাকে। ওয়া ইয়াতাবিরুনা আতবাউল মাযাহিবিল আরবা ইখওয়াতান লাহুম ফিল্লাহ। এবং চার মাযহাবের অনুসারীদেরকে নিজেদের দ্বীনি ভাই মনে করে থাকে। সবাই চার মাযহাবের মধ্যে ইখতিলাফ ছিল, কিন্তু সবাই সবাইকে ভাই মনে করতেন, কেউ কারো আমলের উপর আপত্তি করতেন না, কেউ কারো আমলকে সুন্নাহ বিরোধী বেদাত বলতেন না। এই জন্য ইখতিলাফ ছিল কিন্তু ঐক্য ছিল, মত পার্থক্য ছিল, মতভেদ ছিল কিন্তু বিভেদ ছিল না। আমাদের ওই ভাইরা এসে এগুলোকে যখন বিবাদের কারণ বানালেন, তখন এগুলোর কারণে মুসলিম সমাজে বিচ্ছেদ সৃষ্টি হয়েছিল। এটা শাইখ হুসাইনুল রাহিমাহুল্লাহ বললেন। আমরা তাদের প্রতি আমাদের এটাই আমাদের আপত্তিটা এখানেই যে শাফি মাযহাবে যে রফিয়েদেন হচ্ছে, তারা তো হানাফি মাযহাবের নামাজকে খেলাফে সুন্নাত বলে লিফলেট দিচ্ছেন না, চ্যালেঞ্জবাজি করছেন না, মসজিদগুলোতে হাঙ্গামা করছেন না। কিন্তু আপনারা তো রফিয়েদেন জোড়া মিনে মসজিদগুলোতে হাঙ্গামা করছেন, সমাজকে বিভক্ত করছেন। এই জন্য আমরা তাদের এই কাজের উপর আপত্তি করছি। মসজিদ হাঙ্গামা করছে, মসজিদ আলাদা করা হচ্ছে, এবং কোন দুই ভাগে বিভক্ত করে দেওয়া, কোন মসজিদ এটা লেখা নাই যে শাফি মসজিদ, হানাফি মসজিদ, বহু ভাগে বিভক্ত, শাফি মসজিদ বা হানাফি মসজিদ কোন জায়গায় লেখা নেই, কিন্তু আহলে হাদিস মসজিদ লেখা হয়ে গেছে। আহলে হাদিস জামে মসজিদ বিভিন্ন জায়গায় লেখা থাকে। এটা এক নম্বর জিনিস। আর দুই নাম্বার আরেকটা বিষয় যে আমাদের ওই সালাফি ভাইদের মানে তারা এই যে কাজটা করছেন, এটাও আমি মনে করি তারা নেক নিয়তের কারণেই করছেন, কিন্তু না বুঝার কারণে করছেন। তারা মনে করছেন যে এত মত থাকলে এটা উম্মতের, মনে করছেন যে তারা এটা উম্মার ঐক্যের পরিপন্থী, কিন্তু আসলে এটা তো মতভেদটা শরীয়ত স্বীকৃত মতভেদ, সুতরাং এটা উম্মতের মধ্যে কোনো বিভেদী সৃষ্টির বিষয় না। এই জন্য তারা নেক নিয়তে আমি মনে করি তারা চাচ্ছেন এই সমস্ত কাজ করে রফিয়েদেন এবং আমিন ইত্যাদিকে তারা চাচ্ছেন উম্মতকে এক প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে আসার জন্য, এক মতের উপরে একভাবে নিয়ে আসবে, তাহলে তাদের মধ্যে আর কোনো ইখতিলাফ থাকবে না। কিন্তু আমাদের কথা হলো এই ইখতিলাফ শরীয়ত অনুমোদিত, এটা বিভেদের কারণই না, একে নিরসন করার কোনো দরকার নেই। এবং তারা যে এটাকে নিরসন করার চেষ্টা করছেন, এটা যে কখনো সম্ভব না, এটাও কিন্তু তারা যাদেরকে শ্রদ্ধা করে তারাই বলে গেছে। যেমন শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর একটা কিতাব, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহর একটা কিতাব আস-সাহওয়াতুল ইসলামিয়া,
এই কিতাবের মধ্যে 127 নম্বর পৃষ্ঠায় ওনাকে প্রশ্ন করা হয়েছিল, লিমাদা লা তুহাক্কিকু মাসাইল আল খিলাফ লিয়াতাবায়্যানা তাদ-দাইয়া ওয়াজহু আস-সাওয়াব ফিহা ওয়া যালিকা লিজামঈ কালিমাতিল উম্মাহ, যে আপনারা কেন ইখতিলাফি মাসাইলগুলো যেগুলোর মধ্যে মতপার্থক্য রয়েছে এগুলো নিয়ে তাহকিক গবেষণা করেন না, যাতে সহিহ মতটা স্পষ্ট হয়ে যায় এবং এর দ্বারা মুসলিম উম্মাহ এক হয়ে যায়, তাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। তো উনি বড় অনেক লম্বা জবাব দিয়েছেন, আমি শুধু একটা অংশ দেখাই। উনি বলছেন, হাত্তা ওয়াইন হাক্কাকনা মাসাইল আল খিলাফ ফা ইন্নাহু সায়াকুল খিলাফ, আরে আমরা যতই ইখতিলাফি মাসাইলে তাহকিক গবেষণা করি যে কোনটা ঠিক, এটা ঠিক না এটা ঠিক, যতই আমি অধিক বিশুদ্ধ মত নির্বাচনের চেষ্টা করি ফা ইন্নাহু সায়াকুল খিলাফ, এরপরও ইখতিলাফ হয়ে যাবে। এইসব মাসাইলে তো ইখতিলাফ এই কারণে হয়েছে। ইমাম আবু হানিফা শাফির মধ্যে তো ইখতিলাফ এই কারণে হয়েছে। আবু হানিফা বলছেন তরকে রফাটা রাজে, ইমাম শাফির কাছে মনে হচ্ছে যে রফিয়া দিন করাটা রাজে। এবং এটার বাস্তব প্রমাণে যে আমার বইয়ের মধ্যে যারা তাওহীদুল মাযাহিব এক মতের দিকে উম্মতকে আনতে যাচ্ছেন, তারাই তাদের মধ্যে এই যে ইখতিলাফ হয়ে গেছে, এটাই বড় প্রমাণ যে এটা একটা অনর্থক প্রচেষ্টা। এজন্য শাইখ উসাইমিন এরপরেই বলছেন, ওয়া আম্মা নাজমা'আন নাস আলা কওলিন ওয়াহিদ ফাযাহির আন্না হাযা আমরুন মুতাআযযির ওয়া লা ইউমকিন, সুতরাং মানুষকে একমতের উপর নিয়ে আসা এটা একটা স্পষ্ট কথা, আন্না হাযা আমরুন মুতাআযযির এটা একটা অসম্ভব বিষয়, ওয়া লা ইউমকিন এটা কখনোই সম্ভব হবে না। তো এখন তাহলে বোঝা গেল যে এই ইখতিলাফটা মিটানোর কোনো উপায় নেই, এটা কখনো মিটবে না। এটা যারা মিটাতে যাবে তাদের মধ্যেই অনেক ধরনের ইখতিলাফ সৃষ্টি হয়ে গেছে। একটা বই সামনে এসেছে, আরো তাদের মধ্যে আরো অনেক ইখতিলাফ আছে। তো এখন প্রশ্ন হলো, তাহলে উম্মত কি করবে? উম্মত সেটাই করবে যেটা সাহাবা যুগে হয়েছে। সাহাবা যুগে রফিয়াদিন ছিল, তর্কে রফা ছিল, কিন্তু যে অঞ্চলে যে সুন্নাহর উপর আমল হচ্ছিল সেখানে সেই সুন্নাহর উপরে আমল হয়েছে, সেখানে কেউ এসে অন্য সুন্নাহ প্রচার করেনি, সেখানে এসে অন্য কোনো মত প্রচার করেনি, ওটাকে বাতিল বলেনি। এটাই ঐক্যের পন্থা, যেটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব, ওনার বিভিন্ন ওনার বাণীর সংকলন হয়েছে এই কিতাবের মধ্যে, রিসালাতুল ফাওয়াইদুল মুসলিমিন। এখন আমি যেটা পড়বো এটা রয়েছে ওনার ফাতাওয়াল কুবরার 1 নম্বর খণ্ডের 140 নম্বর পৃষ্ঠা। উনি অনেকগুলো মিসাল দিয়েছেন যে রফিয়াদিন করা, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, তারপরে একামত একবার না দুইবার, এই সবগুলো বিষয় আনার পর উনি বলছেন, ফাহাদিল উমুর ওয়া ইন কানা আহাদুহুমা আরজাহ মিনাল আখার, এই বিষয়গুলো রফিয়াদিন, তর্কে রফা, কেরাত পড়া না পড়া, এই সবগুলো বিষয় ওয়া ইন কানা আহাদুহা আরজাহ মিনাল আখার, যদিও একটা মত অন্য মতের থেকে তুলনামূলক দলিলের বিচারে শক্তিশালী হতে পারে, ফামান ফাআলাল মারজুহ ফাকাদ ফাআলা জায়েজা, কিন্তু কেউ যদি দলিলের দিক থেকে কম শক্তিশালী মতের উপর আমল করে, ফাকাদ ফাআলা জায়েজা, সেও তো একটা বৈধ কাজ করছে, সে তো কোনো নাজায়েজ কাজ করছে না। ওয়াকাদ ইয়াকুনু ফি'লুল মারজুহ আরজাহ লিল মাসলাহাতির রাজিহা, তারপর উনি বলছেন বরং কখনো কখনো যদি দলিলের বিচারে ওটা কম শক্তিশালী হয়ে থাকে, কিন্তু কেউ যদি দেখলো যে এটা যদি আমি আমল করি তাহলে মুসলিম উম্মাহর মধ্যে ঐক্য সম্প্রীতি থাকবে, ফিতনা হবে না, এটাকে করে উনি বলতেছেন ক্বাদ ইয়াকুনু ফি'লুল মারজুহ আরজাহ, কখনো কখনো যদি তোমার কাছে দলিলের বিচারে মনে হচ্ছে রফিয়াদিন শক্তিশালী, তবুও মুসলিম উম্মাহর ঐক্যকে প্রাধান্য দিয়ে, সম্প্রীতি সুন্নাহ, এই সুন্নাহকে প্রাধান্য দিয়ে তুমি তোমার রফিয়াদিনকে ছেড়ে দাও, তুমি তোমার কাছে শক্তিশালী মতকে ছেড়ে দাও। কামা ইয়াকুনু তারকুর রাজিহ আরজাহা আহইয়ানান লিমাসলাহাতির রাজিহ, যেমন কখনো কখনো শক্তিশালী মতটা ছেড়ে দেওয়ায় আরজাহা, এটাকেই রাজে প্রাধান্য দিতে হবে, লিমাসলাহাতির রাজিহা, মুসলিম উম্মাহর ঐক্যকে প্রাধান্য দিয়ে। আমরা বুঝে যাচ্ছি এখানে হ্যাঁ, মহাকল্যাণের, মুসলিম উম্মাহর ঐক্য, মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণের দিকটাকে প্রাধান্য দিয়ে কখনো কখনো নিজের শক্তিশালী মতটাকে ছেড়ে দেওয়া উচিত। সালাফেরা আমাদেরকে শেখাচ্ছেন যে আমার কাছে একটা হাদিস সহিহ মনে হচ্ছে, আমি যেটার উপর আমল করতেছি, কিন্তু বৃহত্তর ঐক্যের স্বার্থে আমি যেটা প্রচলিত আছে সেটার উপরই থাকবো, যাতে উম্মতের মাঝে তোর সৃষ্টি না হয়, বিভেদ সৃষ্টি না হয়। যেমন এই অঞ্চলে তর্কে রফার উপর আমল হচ্ছে, এখন কারোর কাছে রফিয়াদের হাদিসটা পড়ার পরে মনে হলো যে এটা তো সহিহ বুখারীতে আছে, এটা তো আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে, এখন তার উচিত হবে যে এই অঞ্চলে কোন সুন্নাহর উপর আমল হচ্ছে, দেখা যাচ্ছে তর্কে রফার উপর আমল হচ্ছে, তো যদিও দেখা যাচ্ছে তার কাছে মনে হচ্ছে যে রফিয়াদিনটা তো শক্তিশালী, কিন্তু তার জন্য এটা উচিত যে মুসলিম উম্মাহর সার্বিক ঐক্য সম্প্রীতির কল্যাণটাকে প্রাধান্য দিয়ে তার রফিয়াদিনটা ছেড়ে দেয়। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আমাদের কাছে মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন লিকাউল বাবিল মাফতুহের মধ্যে আরো স্পষ্ট ভাষায় বলেছেন যে এলাকা তাদের উচিত হলো তাদের অঞ্চলের আলেম যারা যে ফতোয়া দিচ্ছেন, যে বিষয়ের উপর আমল করছেন, এটা অনুসরণ করবে, উম্মতের বিশৃঙ্খলা যাতে না আসে। হ্যাঁ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ যে কথাটা ওটা লিকাউল বাবিল মাফতুর মধ্যে আছে, উনি এখানে এটার বড় কারণ বলছে যে এক অঞ্চলে যদি আলেমরা একরকম আমল করছে, আমি আরেক রকম আমল করা শুরু করলাম,
উনি বলছেন হাদা ইউআদ্দি ইলাল ফাওজা ওয়ান নিজা, এটা তো লাগামহীনতার দিকে নিয়ে যাবে উম্মতকে। উম্মত লাগামহীন হয়ে যাবে, উম্মতের মধ্যে ঝগড়া বিবাদের মানসিকতা সৃষ্টি হয়। উম্মতের জন্য যেটা করলাম, সে তার আলেমদের সাথে জুড়ে থাকবে, তাদের সে যে অঞ্চলে আছে সেই আলেমদের সে অনুসরণ করবে। এবং সালাফের যুগে ইখতিলাফি মাসাইলে আমল করা এটাই পদ্ধতি ছিল। আমরা সকলেই জানি ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহর কওল সুনানে দারিমিতে আছে। উনি বলছেন যে সাহাবীদের মধ্যে অনেক বিষয়ে মত পার্থক্য ছিল, এই কারণে অনেক এক এক অঞ্চলে এক এক রকম কোন কোন বিষয়ে আমল রয়েছে, পদ্ধতিগত পার্থক্য রয়েছে। মানুষ কি করবে, উনি ফরমান পাঠিয়ে দিয়েছেন, লিয়াকুতি কুল্লু কওমিন বিমা ইজতামা আলাইহি ফুকাহা, প্রত্যেক কওম যেন তাদের ফকিহদের অনুসরণ করে। সে যে অঞ্চলে আছে তাদের ফকিহরা যে মত দিয়েছে তারা সেটা অনুসরণ করে। তো এটা সালাফের যুগেরও মানহাজ এবং বর্তমানে আরবের সালাফি আলেমদেরও মানহাজ। মাঝখান দিয়ে আমাদের দেশের আহলে হাদিস সালাফিরা আরব থেকে পড়াশোনা করে আসে, মদিনা থেকে মক্কা থেকে পড়াশোনা করে আসে, এমন একটা মানহাজকে অবলম্বন করলেন, নিজেদের নাম দিলেন সালাফি, অথচ না তারা সালাফের মানহাজের উপর আছে, না তারা সৌদি আরবের আলেমদের মানহাজের উপর আছে। এই ব্যাপারে একটা কথা উল্লেখ করা যেতে পারে, শায়েখ বিন বাজের একটা সিদ্ধান্তকে আফ্রিকার উলামারা যারা সৌদি আরব থেকে পরে ওখানে বাস্তবায়ন করতে চেয়েছিলেন, পরে বিন বাজ রহিমাহুল্লাহ এটাকে আপত্তি ও তিরস্কার করেছেন। এই জাতীয় কাজ এখন আমাদের বাংলাদেশে বা এই ভারত বাংলাদেশে হচ্ছে। তো বৃহত্তর উম্মার বৃহত্তর স্বার্থে আমাদেরকে যাতে উম্মার আর ঐক্য হয়, সেই জন্য ইখতিলাফি বিষয়গুলো যে অঞ্চলে যে সুন্নাহ প্রচলিত সেই অঞ্চলে সেই সুন্নাহর উপরে আমল করাই এখন সবচেয়ে জরুরি। এখন এমনি ভাবে আমাদের এখান থেকে কেউ যদি রিয়াদে গেল, রিয়াদে গিয়ে সে ওইখানকে তর্কের অফার সুন্নতের দাওয়াত দেওয়া শুরু করলো, রফিয়াদিন ওয়ালাদেরকে বাধা দেওয়া শুরু করলো, জোরে আমিন ওয়ালাদেরকে বললো তোমাদের নামাজ হয়, আমরা বলবো এটা উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে, এটা আমরা প্রতিবাদ করি। যদি কোনো হানাফি সৌদি আরবে গিয়ে বা এমন কোনো অঞ্চলে যেখানে অন্য সুন্নাহ অনুসারে আমল হচ্ছে এই কাজ শুরু করে, আমরা ওটার কঠোর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। তো সার কথা যেটা, যে শরীয়ত আমাদেরকে সুন্নাহ অনুসরণের নির্দেশ দিয়েছে এবং ঐক্যবদ্ধ থাকার, বিভেদ না ছড়ানোর নির্দেশ দিয়েছে। সুতরাং এই দুই সুন্নাহর উপরে আমাদেরকে আমল করতে হবে, ইত্তেবায়ে সুন্নাহর উপর ইত্তেবায়ে সুন্নাহ করতে হবে এবং উম্মার ঐক্যকেও ধরে রাখতে হবে। সুতরাং কেউ যদি এই অঞ্চলে তর্কের অফার উপর আমল করে, রফিয়াদিন না করার যে হাদিসগুলো আছে সেটার উপর আমল করে, তাহলে সে দুইটা সুন্নতের উপর আমল করে। এক হলো সে তর্কের অফার হাদিস, তার নামাজটাও হাদিস মোতাবেক হলো এবং মুসলিম উম্মার ঐক্যকেও সে ধরে রাখলো, সেটা কারণে সে দুইটা সুন্নতের উপর আমল করলো। আর যারা রফিয়াদিন করছে কিন্তু উম্মার ঐক্যকে নষ্ট করছে, তাহলে তারা একটা সুন্নাহকে আমল করলো কিন্তু আরেক জায়গায় সুন্নাহর লঙ্ঘন করলো। সুতরাং এটাই নীতি হওয়া উচিত যে যে এলাকায় যে সুন্নাহর উপর আমল হচ্ছে সেখানে আমি সেই সুন্নাহর উপরে আমল করব, এটার দ্বারা আমার সব ধরনের সুন্নাহর উপরে আমল হয়ে যাবে, উম্মতের বৃহত্তর এবং এটা উম্মার বৃহত্তর ঐক্যের স্বার্থে। আমাদের মাওলানা আবু হাসান রায়ুল সাহেব এই যে আলোচনাটা আমাদের সামনে পেশ করলেন, এই ব্যাপারে আপনার মতামত? মাশাআল্লাহ, মাওলানা তো খুব স্বল্প সময়ের মধ্যে উদ্ধৃতি সহ বিস্তারিত একটা বিষয়কে খুব সংক্ষেপ হলেও সুন্দরভাবে পেশ করেছে। যে প্রশ্নটা ছিল যে শাফেঈ এবং শাফেঈদের রফুল ইয়াদাইন আর আহলে হাদিসদের রফুল ইয়াদাইন, দুটোই রফুল ইয়াদাইন, দুটোর মধ্যে ওনার আলোচনা থেকে পরিষ্কার হয়েছে দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। শাফেঈরা রফুল ইয়াদাইন করে এটা ইজতিহাদি মাসালা মনে করে যে কোনটা রাজে কোনটা অগ্রগণ্য, এটা এসের বিপরীতকে তারা ভুল বলে না, নিজেদেরকে একমাত্র সুন্নাহ অনুসারী ভাবে না। আহলুল হাদিস বা আমাদের ভাইরা কিন্তু এটাকে তাদের ইজতিহাদটাকে তারা হাদিস বানিয়ে নিজেদেরটাকেই একমাত্র সুন্নাহ বলে বহু সুন্নাহর লঙ্ঘন করে বিভেদ, এটাই তো বোঝাতে চেয়েছেন, মানে বিভেদ বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। তো এটার জবাবটার সাথে সাথে পাশাপাশি কথাটা আমাদের এসে যাবে যে আমরা আসলে আমরা এটাই চাই, আমাদের এই কাজগুলো বা এই সমস্ত বিষয়ের লেখালেখি বলেন, লেখাজোখা, আলোচনা, এগুলো সব মূল উদ্দেশ্য হলো উম্মার ঐক্যের পথ অনুসন্ধান করা, সুন্নাহর অনুসরণে সুন্নাহ সম্মত পদ্ধতির অনুসরণ করা, অনুশীলন করা। সুন্নাহ অনুসরণে সুন্নাহ সম্মত পদ্ধতিটা কি, কোন বিষয়গুলো উম্মার কোন বিষয়গুলোতে ঐক্য প্রতিষ্ঠা করে রাখা জরুরি, আর কোন শাখাগত বিষয়গুলোতে ঐক্য মতানৈক্য থাকলেও এটা বিভেদ বা এটা ইখতিলাফ হয় না, কোনো উম্মার ঐক্যের কোনো ফাটল ধরে না, এটা চিহ্নিত করে এইভাবে চলা। আমাদের উস্তাজে মুহতারাম, আমাদের দুজনের উস্তাজ হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দাওয়াত বারাকাতুহু, ওনার লেখা বই উম্মার ঐক্য পথপন্থা, এটা তো সবার সামনেই আছে। এই বইয়ে খুব সংক্ষেপে হলেও এই বিষয়টা কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। আমি অনুরোধ করব যারা আমাদের এই উদ্দেশ্য সম্পর্কে জানতে চান তারা এই বইটা পাঠ পড়বেন এবং এই পদ্ধতিটা অনুশীলন করার চেষ্টা করবেন যে আসলে
যদি আমার মনে হয় আহলে হাদিস ভাইরাও যদি এটা গভীর মনোযোগের সাথে পড়েন, আর কোনো অস্পষ্টতা থাকলে আমাদের সাথে বসেন, এখানে বিষয়ে কোনো আপত্তি থাকলে আমাদের সাথে বসেন। আমার মনে পড়ছে 2003 সালের কথা, আমাদের উস্তাদ মোহতারাম একবার ওনাদের কারোর সাথে বসা হয়েছিল। বসার সময় ওনারা এই উম্মার ঐক্য মত ইখতিলাফ গুলো কিভাবে নিরসন হবে এই বিষয়ের উপরে একটা প্রবন্ধ লিখেছিলেন, আমাদের পক্ষ থেকে লেখা হয়েছিল। এই প্রবন্ধ ওনাদেরকে পাঠ করে শোনানো হয়েছিল যে আপনারা এর মধ্যে দ্বিমত থাকলে আপনারা তুলে ধরবেন। তো এটা পাঠ করা হয়েছে, ওনারা সামান্য কিছু আপত্তি ছাড়া বিশেষ কোনো আপত্তি করেননি। এই ধরনের এই বিষয়গুলো আশা করি ওনারা পড়েন, পরে যদি কোনো আপত্তির বিষয় থাকে আমাদের সাথে বসতে পারেন, এই বিষয় নিয়ে আমরা যে কোনো সময় যে কোনো জায়গায় আমাদের সাথে আলোচনা করতে পারি। করে বসে এরপরে একটা উম্মার সম্প্রীতির পথ খুঁজে বের করলে আমাদের আশা করি এই বিভেদ বিচ্ছিন্নতা এটার একটা নিরসন ঘটবে। তখন আমরা দাওয়ার ইসলামিক দাওয়াতের বিভিন্ন আরো অনেক সাইড আছে, ওগুলোতে আমরা কাজ করার সুযোগ পাবো। এটা আমরা মনে করি যে আমাদের উদ্দেশ্য, আমরা নিজেদের মধ্যে ইয়া করার উদ্দেশ্য আমাদের আলহামদুলিল্লাহ ভিতরে একদম নেই। ওনারা কি বলতে চাই? জি, আমি বলতে চাচ্ছিলাম এই বইটা যেমন আহলে হাদিস ভাইদেরও পড়া উচিত, গায়রে মুকাল্লিদ বন্ধুদেরও পড়া উচিত। আমি মনে করি এটা হানাফি মাযহাবের লোকদেরও খুব বেশি পড়া উচিত। হানাফি মাযহাবের লোকদেরও এই কিতাব বারবার পড়া উচিত, এবং আমরাও চেষ্টা করছি যে এটা সবার হাতে যেন পৌঁছে যায়। আমি সালাফি আলেমদের শুকরিয়া আদায় করছি যে তারা আমাকে তাদের একটি ইফতার মাহফিলে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছিলেন রমজানে। সেখানে আমি তাদের প্রায় সকলের হাতে, তাদেরকে আমি চিনি, এই বইটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আমি তাদের প্রতি অনুরোধ করবো তারা যেন এই বইটা একবার খুব চিন্তা ভাবনা এবং গভীর মনোযোগ সহকারে অধ্যয়ন করেন, এটা তাদের প্রতি আমার অনুরোধ থাকে। প্রথমে আপনি যে একটা বিষয় বলেছিলেন যে কোনো কোনো ভাই এটাকে কাদা ছোড়াছুড়ির পর্যায়ে নিয়ে গেছেন, যে আপনারা একরকম বলছেন তারা আরেক রকম বলছেন। আসলেও এই জিনিসটা আমরাও চাই না উম্মতের সামনে এরকম দুই পক্ষের মত পার্থক্য সামনে আসুক, এটা আমরা চাই না, এটা আমাদের মানহাজের মধ্যেই পড়ে না। হুজুর যেটা বললেন যেটা আসলে যখন আমাদের উপরে এই আক্রমণটা আসছে তখন আমাদের আত্মরক্ষার জন্য, আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য এই বিষয়টা জরুরি হয়ে পড়েছে। মানে আমরাও চাই না যে মুখতালাফি বিষয়গুলোকে এইভাবে উম্মতের সামনে নিয়ে আসা। আমরা কিছুদিন আগে হায়াতুন নবীর বিষয়ে যে সালাফি আলেমদের সাথে বসেছিলাম, যখন আমরা চলে আসবো তখন আমি ওখানে একজন তাদের সবচেয়ে একজন বড় শায়েখ ছিলেন, তাকে আমি বিষয়টা বলেছিলাম যে আপনি শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহর হুকমে তারিকুস সালাহ কিতাবটার অনুবাদ করেছেন, আপনিও তাকে শ্রদ্ধা করেন, আমিও তাকে শ্রদ্ধা করি। শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ এরকম বলেছেন, কোন একটা সমাজে উলামায়ে কেরামের যদি কোনো ভুল হয়, সেটা আরেকজন আলেমের দৃষ্টিগোচর হয়, তাহলে সেই ভুলটা আলেমদেরকেই জানানো উচিত, সেটা আওয়ামের সামনে সেই ভুলগুলোর চর্চা না করা উচিত। তিনি বলছেন এটার দ্বারা দুইটা ক্ষতি হয়। একটা ক্ষতি হলো প্রথমে আলেমদের প্রতি মানুষের শ্রদ্ধা নষ্ট হবে, আস্থা নষ্ট হবে। হ্যাঁ, এবং এটাও বলছেন যে সমালোচিতদের প্রতি আস্থা যেমন নষ্ট হয়, অনুরূপ ভাবে সমালোচনাকারীদের প্রতি আস্থা নষ্ট হয়। এটা এক নম্বর উম্মতের জন্য অনেক বড় ক্ষতি, যেটা তকি উসমানী সাহেব বলেছেন যে আহলে হাদিস দেওবন্দি তখন আর কেউই আর অবশিষ্ট থাকবে না। আর দুই নম্বর সবচেয়ে বড় যেটা ক্ষতি হবে, যে আলেমরা হলো কোরআন সুন্নাহর ধারক বাহক। তো আলেমদের প্রতি যখন আস্থা নষ্ট হবে, এরপরে কোরআন সুন্নাহর ব্যাপারে তাদের আস্থা নষ্ট হয়ে যাবে। তো আমরাও এটা চাই না যে এই সমস্ত মুখতালাফি বিষয়গুলোকে উম্মতের সামনে নিয়ে আসা। তা আমি তখন এই কথাটা যখন তাকে জানিয়েছিলাম, তখন পাশে যে দুইজন বসেছিলেন তারা আমার এই কথাকে সমর্থন করেছেন যে আমাদের নিজেদের ভিতরের ইখতিলাফগুলোকে এভাবেই নিজেদের মধ্যেই সমাধান করা উচিত। তা আমি এখন সালাফি আলেমদেরকে দাওয়াত দিব যে এই সমস্ত ইখতিলাফি বিষয়ে যদি আমাদের কোনো ভুল হয়েও থাকে, যদি আমাদের কোনো আসলে কোনো সমস্যা থাকে, আসেন আমরা ঘরোয়া আলোচনা করব, আমাদের ভুল যদি প্রমাণিত হয়ে যায় আমরা রুজু করে নিব, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলোকে উম্মতের সামনে সায়জায়া করেন না, এই ক্ষতি থেকে উম্মতকে বাঁচানো যায়। আল্লাহ তাআলা তৌফিক দেন। এই কথাটা আমার সামনে আরেকটা কথা যোগ করতে চাই। তখন এই আমাদের মৌলানা রাইয়ান যে কথাটা বললেন যে আমরা কারো আলেমদের মতামত তুলে ধরা, আমাদের থেকে আমরা, আল্লাহ ভালো জানেন, আমরা যে বিষয়গুলো এই পর্যন্ত কোনো বিষয় আলোচনা করেছি, এটা আমি প্রথমেই বলেছি যে একদম বাধ্য হয়ে আত্মরক্ষা এবং নিজের অবস্থান পরিষ্কার করার জন্য করেছি। নয়তো আমাদের উপর যদি এভাবে আমাদের উপর অপবাদ, মিথ্যা অপবাদ, ভুল কথা না ছড়ানো হতো, আমরা কোনোদিন কাউকে, যেটা দেখেছেন আপনারা 2014 সালের আগে কিন্তু আমরা কখনোই, এবং আমাদের আসাদীদেরকে আমরা এখনো উস্তাদরা মাশায়েখরা কিন্তু এখনো এগুলোর দিকে ভ্রুক্ষেপ দিচ্ছেন না। তো আমরা কিন্তু কখনোই আসিনি, এসেছি যখন দায় থেকে পড়েছি, একদম ঠেকা পড়ে গেছে।
আর যদি ওনারা এগুলো বন্ধ করে দেন তাহলে আমরা তো এটা চাই যে এটা বন্ধ হয়ে যায়। এই জন্য কেউ আবার এটা বলবেন না যে ওনারা তো নিজেরাও এই কাজ করে থাকেন, এরকম কারো যেন ধারণা না হয়। বাস আজকের মতো। সুপ্রিয় দর্শক, আশা করি আমাদের সম্মানিত উলামা ইকরামদের এই সুন্দর আলোচনার মাধ্যমে আমরা আমাদের প্রশ্নের জবাবগুলো বেশ সুন্দরভাবে পেয়েছি। ইনশাআল্লাহ আগামীতে আবার সামনে কোনো নতুন কোনো বিষয় নিয়ে আমরা আপনাদের সম্মুখে উপস্থিত হব। এ পর্যন্ত আজকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আল্লাহু আল্লাহ।